নমস্কার বন্ধুরা, মুন অ্যান্ড মম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, বাড়িতে রান্না হবে চিকেন। আর চিকেনের কী রেসিপি আজকে বানাবো সেটাই আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব। চিকেন বানানোর জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর আলু সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। আর সাথে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেল গরম করে আলুটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি। আর তার সাথেই পাশে বসিয়ে দিয়েছি ভাত করার জন্য গরম জল। তো জলটা এখন গরম হয়ে গিয়েছে আর আমি এখন ভাতের চালটাও তুলে দিলাম। আজকে যেহেতু রবিবার আর সকাল থেকেই অনেকটা খাটাখাটুনি হয়ে গিয়েছে, তাই জন্য খুব বেশি কিছু রান্না করব না, চিকেন আর ভাত আর তার সাথে চাটনিটা কড়াই রয়েছে। তো এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে একে একে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো বরাবরই আমি একটু ভেজে রান্না করি। চিকেনটা ভেজে রান্না করলে কি হয়, চিকেনটা খুব জুসি হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে এইভাবেই চিকেনটা রান্না করে দেখতে পারেন, কেননা এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা খুব স্মুথ হয়। আর এখন আমার চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে আর জলটা আস্তে আস্তে শুকিয়ে চিকেনের কালারটাও খুব সুন্দর চলে এসেছে। চিকেনটা মোটামুটি ভাজা হয়েই গিয়েছে। এবারে আমি চিকেনটা কড়াই থেকে তুলে নেব। একে একে চিকেনগুলো সব আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজ কুচিটায় একটু তেঁতকুটে ভাব চলে আসবে। পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো। আর এখন পেঁয়াজ কুচিটা এদিকে ভাজা হবে, ততক্ষণে আমি আদা আর রসুনের পেস্টটাও বানিয়ে নেব। আদা আর রসুনটা আমি একসাথেই বাটবো, কেন আলাদা আলাদা করে আর বাটবো না, আজকে সময় হাতে অতটা নেই। তো আদা রসুন বাটাটাও আমার এখন হয়ে গিয়েছে। এখন মোটামুটি সমস্ত রকম মশলাই আমার রেডি মাংস রান্নার জন্য। আর এবারে পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি টমেটো কুচিটা আগে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরই আমি আদা রসুনটা ব্যবহার করি। টমেটো থেকে একটু যে জলটা বেরিয়ে আসে, তার ফলে আদা রসুন বাটাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আপনারাও এইভাবেই ট্রাই করতে পারেন। আর আদা রসুনের পেস্টটাও আমি মশলার কষানোর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে আদা রসুন বাটা আর সাথে টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো এই সময় আমি চিনির ব্যবহারটাও করলাম, কেননা এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর তারপর একে একে আমি হলুদ গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুনটা আমি একেবারে এখনই দিয়ে দিলাম, কেননা আমি নুনটা আগেই দিয়ে দিই যাতে মাংসে আর আলুতে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমার এদিকে ভাতটাও রেডি হয়ে গিয়েছে। মশলাটা ততক্ষণ কষানো হবে, আমি ততক্ষণে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব, কেননা মশলাটা কষাতে একটু সময় লাগবে। আর আমার ততক্ষণে ভালোভাবে মশলাটাও কষে যাবে। আর এদিকে আমার ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। দেখুন মশলাটা কষিয়ে খুব সুন্দরভাবে মশলার গা থেকে তেলটা ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি মাংসের মধ্যে আলুটাও দিয়ে দেব। মাংস আর আলুটা আমি একেবারেই দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ থেকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যাতে আলু আর মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর মাংসটা আলুটা যতক্ষণে কষানো হচ্ছে, দেখুন কালারটা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে আসছে। এইভাবে অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করে জোর কমিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে মাংসের, বেশ ভালো লাগছে। আর এরপরে আমি দিয়ে দেব
কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা এখন আমি ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা আমি একটু শেষের দিকেই ব্যবহার করি, কেননা শুধুমাত্র কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধই আসবে। আর কেননা ঝালটা যদি খুব বেশি হয়ে যায় মুনসোনা আবার খেতে পারবে না, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা শেষের দিকেই দিই। আর এদিকে জলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর ওই ফোটানো গরম জলটাই আমি কিন্তু মাংসে ব্যবহার করব। মাংসে যদি আমরা ঠান্ডা জলের বদলে গরম জল ব্যবহার করি, তাহলে যে কোনো মাংস রান্না কেন, যে কোনো রান্নাতেই আমরা যদি একটু গরম জল ব্যবহার করি, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। এখন আমি পুরো জলটাই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর মাংসটা এত ভালোভাবে কষানো হয়েছে যে তেলটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে মাংসের থেকে। আর যে কোনো মাংস রান্নাতেই একটু তেল ছাড়া ছাড়া ভাব না হলে মাংসটা ঠিক জমে না। আর এখন আমি মাংসের মধ্যে সানরাইসের চিকেন মশলাটা দিয়ে দিলাম, আর সাথে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আমার চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। তো আমার চিকেনের রেসিপি আজকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চিকেনটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি, আর সাথে আমের চাটনি। মুনসোনার তো ভীষণ খিদে পেয়েছে, ও আর ওর পাপা এখন খেতে বসে পড়েছে, আমরা একসাথেই খাবো। আর ওরা দুজনে খুব নাম করেছে আজকে আমার চিকেনটা খেয়ে, ওদের তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।